তৎকালীন যুগে সন্তান গর্ভেলে মায়েরা রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শুনতো, যার জন্যে সন্তানগুলো দিকপাল হয়েছে। আর এখন মায়েরা দিনরাত খালি সিরিয়াল দেখে দেখে সিরিয়াল বাচ্চা জন্ম দিচ্ছে। কিছু করার নেই। সন্তান গর্ভে থাকলে যদি আপনি মহাপ্রসাদ খান, যদি আপনি গোবিন্দের চরণামৃত খান, যদি নারায়ণের স্নান জল খান, সে ছেলে দেখতে যেমন হোক, আমি আপনাকে বলছি সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। কি হলো, মায়েরা গাল পাচ্ছে নাকি আমাকে? ও হিসাব করে হবে। বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না বুঝে তারে ধিক শতধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজন্য কুসং। পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং। ওর চলবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো 3 নম্বর পন্থা না? বেশ, কিং কর্তব্য বিমূঢ়, এটা বুঝে নিলেই হবে। এইবার চলুন বৈষ্ণব পদাবলীতে কি ছিল প্রথম লাইনটা? সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। বাহ! ও মায়েরা, পদ শুনলে হবে না, পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ, তাহলে বসে থাকা সব ব্যর্থ। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। আচ্ছা, যদি বলি সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর, হবে না? কেন? তীর আলাদা, ধার আলাদা। তীরে, ধারে, পারে, কুলে, কিনারায় একই কথা, ভাষার তারতম্য। কথাগুলো কিন্তু একই মানে। তীরে, কুলে, কিনারায়, ধারে, পারে একই কথা। মহাজন বলছে সব বাদ দাও, একটা নাও। কোনটা নেব? সুরধ্বনির ধারে, ধ্বনির ধারে, এলো গোরা ধ্বনির ধারে, এলো গোরা ধ্বনির ধারে, ধ্বনির ধারে, ধ্বনির ধারে, এলো গোরা ধ্বনির ধারে, এলো গোরা ধ্বনির ধারে। ধ্বনির ধারে, ধ্বনির ধারে, সে যে বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধ্বনির ধারে, বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধ্বনির ধারে। তাহলে এক কথায় দুটো কাজ মিটে গেল, সুরধ্বনির ধারে আর ধ্বনির ধারে মিটে গেল না? এক কথায় দুটো কাজ মিটিয়ে দিলাম খুব সংক্ষেপে। ধ্বনির ধারে মানে, এই ধারে মানে কি? পাশে। ধারে মানে কাছে। ধারে মানে নিকটে। ধারে মানে ঋণে। ন পারয় হংবর্জু সংদিজো সাধু কীর্তন বিবুধাপিজো পিবো, বিবুধাপিজো পিবো, দূর জর গিয় শৃঙ্খল মচনং তদ্ভক্তি জ্যোতি সাধুন, জ্যোতি সাধুন। ও গো প্রেমময়ী গো, তুমি যে মান কুল শীল গুরু গৌরা, গুরু গৌরা, লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে, পরিত্যাগ করে আমাকে ভালোবাসলে, আমাকে ভালোবাসলে। 33 কোটি দেবতার পরমায়ু, পরমায়ু যদি তোমাকে দিয়ে তবু তোমার ঋণ শোধ হবে না, ঋণ শোধ হবে না। ন পারায়ে হং বর্জু সং দ্বিজ, তোমার ঋণ শোধ হলো না, তাই আমি দ্বিজকুলে জন্মাচ্ছি। সাধু কীর্তন দিবুধা পিজ পিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন করব, তোমার নাম করে করে তোমার দাপরের ঋণ কলিতে গিয়ে শোধ করো, কলিতে গিয়ে শোধ করব। ন পারে হংবর্জু সন্দিজ সাধু কীর্তন দিবুধা পিজ পিব, দূর জর গৃহ শৃঙ্খল মোচনং তদ্ভক্তি জ্যোতি সাধুন। প্রেমময়ী, তুমি আমার যে ভালোবেসেছ, আমি ঋণী হয়ে গেছি, ওই ঋণ শোধ করবো নদিয়া নবদ্বীপে গিয়ে। তাহলে ধ্বনির ধারে, ধ্বনির ধারে
এলো গোরা ধনির ধারে, সুরধনির ধারে, আর এলো গোলা ধনির ধারে। ধনী মানে রাই ধনির ধারে, বোঝা গেল? আর গান গাইছি না, এই প্রসঙ্গে গান আছে অনেক, গান গাইতে গেলে দেরি হয়ে যাবে। তাহলে চলুন। আচ্ছা, এটা তো আপনারা বলতে পারবেন, আপনারা বৈষ্ণব মানুষ, প্রত্যেক সময় কীর্তন শোনেন। কত টাকা ধার করেছিল? হরিভক্তি বিলাসেই আছে, চৈতন্য মঙ্গলে আছে, চৈতন্য ভাগবতে আছে। কত টাকা ধার করেছিল? 3 টাকা যে, 3 টাকা যে ধার করেছে, 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 3 টাকা যে। এই জবার মা, ক টাকা বললাম? 3 টাকা। 3 টাকা। কানের খোল পরিষ্কার কর। ক টাকা বলেছি? ও 3 টাকাই বলেছে। শোনার ভুল হয় না তো? অত সোজা নয়। এইটা কি হরি বল, অত সোজা নয়, এটা বুঝতে হবে। 3 টাকা যে, আমি একবারও বলিনি 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে। আস্তে, কি কি 3টে কাজ? কি কি 3টে কাজ? আমি কাঁদাবো, সাধাবো, বাঁধাবো, আমি কাঁদাবো, সাজাবো, বাঁধাবো, কাঁদাবো, সাধাবো, বাঁধাবো, আমি কাঁদাবো, সাজাবো, বাঁধাবো, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে সেদে সাদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে সাজাইব, ওগো নিজে বেঁধে জগতে বাঁধাইব। হরি কেঁদে কাঁদাইব, জগৎ বাঁধাইব, নিজে কেঁদে কাঁদাইব, কাঁদাবো, সাজাবো, বাঁধাবো, কাঁদাবো, সাজাবো, বাঁধাবো। তাহলে সুরধনী তীরে আজি গৌর কিশোর। আর গৌর কিশোরের ব্যাখ্যা করব। গৌর কিশোর, এই কিশোর মানে কি? পুরুষ। কিশোর মানে পুরুষ। হচ্ছে কিশোরী, 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 গৌরকে দেখে মনে হয় না কিশোর নয়, কিশোরী, 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 কিশোরী। কি বললাম? কিশোরী মানে, এই, কিশোরী মানে কি? মেয়ে ছেলে, কিশোরী মানে নারী। সেইটা বলো। মেয়ে আবার ছেলে বলছো কেন? মেয়ে ছেলে, আরে মেয়ে আবার ছেলে হবে কি করে? এইটা অনেকে বলে, এই মেয়ে ছেলেটাকে দেখ। আরে মেয়ে আবার ছেলে হবে কি করে? মেয়েটাকে দেখ। তাহলে কিশোরী মানে নারী, তাই তো? ওই বলেছি কানের খোল পরিষ্কার করতে হবে, আমি একবারও বলিনি। আমি একবারও বলেছি কি কিশোরী, 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 কিশোরী। আমি রায়েশ্বরী না শ্যামেশ্বরী, কিশোরী, কিশোরী রায়েশ্বরী না শ্যামেশ্বরী, বলি একই অঙ্গে দুইয়ের ভজ, রায়েশ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে হরি রায়েশ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ, রায়েশ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ, রায়েশ্বরী না শ্যামেশ্বরী। বলো কিশোরী, কিশোরী। সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর। এই সুরধ্বনির উৎপত্তি বলবো আবার পরে যখন এদিকে আসবো। কত তারিখ আছে তোমাদের? 17ই চৈত্র, জ্যৈষ্ঠ, 17ই জ্যৈষ্ঠ আসবো। জায়গাটা রুকুনপুর, রুকুনপুরে। ওইখানে আপনাদের জানাবো সুরধ্বনি গঙ্গার উৎপত্তি কি করে। ভক্তমণ্ডলী, আজ তো সময় নেই, গৌরচন্দ্রিকা ছাড়তে হবে। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। পরের লাইন কি ছিল বাবা? সহচর গণমেলি আনন্দে বিভোর, আনন্দে বিভোর। কি খেলা খেলছে ওগো খেলয়ে বি নদ খেলা আমার গোরা বনমালী গো, খেলয়ে বিনোদ খেলা আমার গোরা বনমালী গো, খেলে গোরাই বনমালী রে, গোরাই বনমালী রে। এই আসতে কি হয়েছে? খুঁটির গোড়ায় ঠেক দিয়ে একা একা খেলা হয়? একজন হাত তুলে বলুন, একা খেলা হবে? এখন কলিযুগের খেলা একা একা হবে মোবাইল নিয়ে, কিন্তু সে খেলা কি একা একা হবে? হবে না। সত্যযুগে খেলেছিলাম 4 জন, বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ত্রেতা যুগে খেললাম 4 জন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। দাপরে খেললাম 12 জন, সুদাম, সিদাম, দাম্ব, সুদাম, মধুমঙ্গল, দাদা বলরাম। এই গোনাগুন
বালতি খেলে আর মজা হচ্ছে না, তাহলে একটু বদলে নিয়ে এবার ভক্ত সঙ্গে খেয়ে ভক্ত সঙ্গে খেলবো, শুধু হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো, শুধু হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো। কারণ খেলাও বদলে দিলাম, ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি, ব্রজের খেলা দৌড়া দৌড়ি, গৌরা খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি, ব্রজের খেলা দৌড়া দৌড়ি। এই নদিয়ার খেলা কি হবে? গড়া গড়ি, তাই তো? গড়াগড়ি মানে তোমরা তো মার খাওয়ার চিন্তা করছো, আমাকে এক্ষুনি পাবলিক মারবে ধরে, বলবে আমরা ভালো ভালো জামা কাপড় পরে এসছি আর আপনি বলছেন গড়াগড়ি খেতে, এটা কি হয় নাকি? না না, আমি ওটা বলছি নে, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, বুঝলেন না? তত্ত্বটা বলে দিই, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো, বুঝলেন না? গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হবেই হবে, হবেই হবে। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। অতএব গোড়া গড়ি, গোড়া যদি ভালো করে তৈরি করা যায়, গাছের গোড়া যদি বাঁধিয়ে রাখা যায়, এই জড়জাগতিক কুবাতাস তাকে ফেলতে পারবে না, কিন্তু গোড়া যদি আলগা থাকে যে কোনো মুহূর্তে লটকে যাবে। তাহলে গোড়া আর গড়ি মানে তৈরি করি, আগে গোড়াটা বেশ ঢালাইটা ভালো করতে হবে। 5 তলা তুলুন আর 2 তলা তুলুন আর 1 তলা তুলুন, গোড়াটা মজবুত করে গেঁথে নিতে হবে আগে, তাই তো? বাংলায় বলা হয় ভিত, গোড়া। মহাজন বলছে এসো সবে গড়া গড়ি, গড়া গড়ি। কেন? গোড়ায় যদি গলদ হয়ে যায় না, ফল ভালো পাবেন না, ভুলে গেলে তো চলবে না। এই বাংলার মাটিতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার, সুজাতীয়, ক্ষুদিরাম বসু, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, ঠাকুর লোকনাথ, সীতারাম ওঙ্কারনাথ, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, গিরিশ ঘোষ, এই বাংলাতেই তো জন্মেছে। এগুলো তো ভুলে গেলে চলবে না। কেন? তৎকালীন যুগে সন্তান গর্ভে এলে মায়েরা রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শুনতো, যার জন্যে সন্তানগুলো দিকপাল হয়েছে। আর এখন মায়েরা দিনরাত খালি সিরিয়াল দেখে দেখে সিরিয়াল বাচ্চা জন্ম দিচ্ছে। কিছু করার নেই। সন্তান গর্ভে থাকলে যদি আপনি মহাপ্রসাদ খান, যদি আপনি গোবিন্দের চরণামৃত খান, যদি নারায়ণের স্নান জল খান, সে ছেলে দেখতে যেমন হোক, আমি আপনাকে বলছি সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। কি হলো, মায়েরা গাল পাচ্ছে নাকি আমাকে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে খেলাও বদলে দিলাম। এবার বলি একা একা খেলা হবে কি গো? এই যে হাডুডু, কবাডি, ক্রিকেট, ফুটবল, যত রকম খেলা আছে, একা কোনো খেলা হবে? তাহলে বৈষ্ণব কবি ভুল লিখেছে, খেলয়ে বিনোদ খেলা গোড়া বনমালী, গোড়া বনমালী। ভুল লেখে নে, একা খেলছে মহাপ্রভু। বলে ভাই কবি ভুল লেখে নে, তোমার বোঝার ভুল হয়েছে। তাহলে কোথায়? তুমি বলতে থাকো খেলে গোড়াই বনমালী, গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী, গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী। ও
ওগো করে দিয়ে করো তালি হরি বনমালী করে দিয়ে করো তালি ওগো খেলে গোড়াই বনমালী খেলে গোড়াই বনমালী। জয় রাধে। মালা এসে গেছে এবার। তাহলে বোঝা গেল তো কজন খেলছে বাবা? কে বলবে কজন খেলছে? খেলে গোরাই বনমালী 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 গোরাই বনমালী। কজন খেলছে? তাহলে একা নয় তো, ওই বুঝতে হবে দুজন খেলছে, আর দুজন হলেই হয়ে যাবে। বোঝা গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? পৃথিবীর খেলাটা হচ্ছে দুজনের খেলা। 3-4 জন হলে ভালো হয়, দুজন হলেও খেলা যাবে। আর প্রকৃত খেলা হচ্ছে দুজনের। কার? ভক্ত আর ভগবান। মানব জমি শস্যক্ষেত্র সর্বদা প্রবৃত্ত, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, চেতন হয়ে কর চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, তবে জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। মাপ সুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে এরা বেশ মজা করে খাচ্ছে। গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে, 6টি যদি হেলে হলো 3টে ন্যাঙল চাই। ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। সাধু স্বাস্থ্য গুরু বাক্য, 3টে ন্যাঙল লবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যাই যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার এক কর্মান্দা দড়ি। দইবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে, জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। চণ্ডীদাসে বলে ভাই, যে ফসল ফলিবে খাবার আগে সেই ফসল তুমি গোবিন্দ চরণে নিবেদন। তাই গৌর হরিব। এইটাই হচ্ছে উত্তর গোষ্ঠ মূল কথা। ভেবেছিলাম বলবো ইউটিউব হচ্ছে ফাঁস হয়ে যাবে, কিন্তু এ ছড়িয়ে যাবে। আজকে বলে দিলাম মানে কালকে আবার সবাই বলবে। নিতাই গৌর হরি বল। তাহলে সুরধ্বনি তীরে গৌর কিশোর, এই খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভগত মণ্ডলী। এই আর দেরি নচ কি করলেন মহাপ্রভু? বেলি অবসান দেখি আমার গোরা গোরা গোরা, আমার গোরা গোরা বেলি অবসান দেখি এবার গৃহেতে চলিল। বেলি অবসান দেখি গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করি। জননী চরণে আসি প্রণাম করিল। আস্তে লীলার মধ্যে গিয়ে বলবো প্রণাম করা কাকে বলে। চলুন এগিয়ে যাই। যখনই মায়ের কাছে প্রণাম করেছে, সচিমা আর সারাদিন পরে দেখতে পেয়েছে, এদিকে আয় এদিকে আয় তাড়াতাড়ি, এত দেরি কেন? হ্যাঁ কোথায়? ইস কি অবস্থা! ও মায়েরা, ছেলে পুলে যখন ধুলো কাদা মেখে আসে, মা ঝেড়ে দেয় না? মা ঝেড়ে দেয় না? কি গো, ধুলোও ঝেড়ে দেয়, তার সঙ্গে 2-4টে ঝেড়ে দেয়। আরে নরহরি, মা তুই সঙ্গে ছিলি তো? হ্যাঁ ছিলাম। এত ধুলো কে দিল গোরার অঙ্গে? ওমা বিশ্বাস করবে, কেউ ধুলো দেয়নি। তাহলে কেউ কোথাও নেই। তোমার গৌর কি করে জানো? সুরধ্বনি তীরে গিয়ে কি করে রে নরহরি? ও যে হরি হরি বলে দুটি বাহু তুলে ধুলায় গড়া গড়ি যায় মাগো। যে সুরধ্বনি কুলে হরি করি বলে ধুলায় গড়া গড়ি যা। ধুলা নেয়া অঙ্গে মাখে, ধুলা নেয়া অঙ্গে মাখে মানে
পরা আমার জুড়াইয়ে গেল দুলানে অঙ্গে মাকে স্থাপিত করা জুড়াইয়ে গেল দুলানে অঙ্গে মাকে। ও মা কিরে শুধু ধুলা মাখে না, আবার অন্য একটা মেয়ের নাম করে। মেয়ে ছেলের নাম, নারীর নাম করে? হ্যাঁ মা, মেয়ের নাম করে করে ধুলো মাখে। এই রে সর্বনাশ, তাহলে কি কারোর সঙ্গে আবার কিছু করলো নাকি? তা জানি নে মা, শুধু হারাই 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 বলে ধুলা নেয় অঙ্গে মাকে শুধু হারাই হারাই বলে দুলানে অঙ্গে মাখে বলে হারাই 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 বলে ধুলা নেয় অঙ্গে মাখে হারাই হারাই বলে দুলানে অঙ্গে মাখে ধুলায় ধূসর অঙ্গ গদ 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 এ রাধা মোহন পদ করত হিয়া করত হিয়া। রাধা মোহন দাস ঠাকুর চেনেন? মহারাজ নন্দকুমারের গুরুদেব ছিলেন রাধা মোহন দাস ঠাকুর, যার কাছে স্বপ্নে মহাপ্রভু গিয়ে কীর্তন শুনতেন, যার লেখা বন্দে বিশ্বম্বর পদযুথ কমলম। তা সেই রাধামোহন দাস ঠাকুর বলছে, সচিমা তুমি প্রভুর সর্বাঙ্গের ধুলো ঝেড়ে দাও, আমি কিচ্ছু বলবো নি, শুধু চরণে হাত দিও না। কেন? মা যদি ছেলের পায়ে হাত দেয় তাতে পায়ে ছেলের অমঙ্গল হতে পারে। মা ছেলের পায়ে হাত দিলে অমঙ্গল হবে? হবে কি? কোনোদিন হবে না। তাহলে রাধামোহন দাস ঠাকুর কেন বলছে? চলুন, শ্রীধর স্বামী টিকা লিখছে, এটা রাধামোহন তার চালাকির জন্যে বলছে, মা তুমি সর্বাঙ্গ ঝেড়ে দাও, শুধু চরণের ধুলাটা রেখে দাও, পদ করত আসে রে পদ করত হিয়াসরে জন 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 তাত্রি ধাম নাতি জন 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 রধেন্দা গড়ি ধা রধেন্দা গড়ি ধা রধেন্দা ও রাম অনুপদ করত হিয়াসরে ধেন্দা কটা কটা দাগিল তকটা তাক ধেন্দা কটা যাও যাও কীতট 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 ধৈয়া কটা দিন তকটা তনি তগি तकड़ा कर धोग तकड़ा झागड़ दिन धोग तकड़ा धोग तकड़ा तकड़ा झा खीत धैया खटक दिन ती तगिता ताकड़ कर धोग तकड़ा झागड़ दिन
ধোগ দেন তাকটা ঝাগুলো দিনে গড়া ধোগ দেন রুড়া দাগ লাগনে দাগ ও এরা গণ পদ দাদা দাদা তহি কথা গদা গিনে কথা গদা কথা গদা গিনে ধিনাগ তিনাগ তিনাগ ধিনাগ ধিনি 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 দা দে 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 দাও দাগড়ে দাগড়ে দা দে 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 দাও দাগড়ে দাগড়ে দে 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 কথা গদা গিনে কথা গদা কথা গদা দে 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 কথা গদা গিনে দাও দে 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 কথা গদা গিনে দাও কোন পদ কথা কথা গিনা কথা 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 গিনা ধিনাগ তিনাগ তিনাগ ধিনাগ ধিনি 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 দা ধিনি দে 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 দাও দাগড়ে দাগড়ে দা দে 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 ও রাম কোন পদ পদ তহি আসরে ও রাধা মোহন পদ পদ কর তহি আসরে জয় নিতাই। এতক্ষণ আপনাদের অনেকটা সময় চলে গেছে, কিন্তু কি করব বলতে বলতে তো তখন দেখার সময় পাইনি। তত্ত্বরাসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দিকার মাধ্যমে আমরা সবাই অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ঘরে সবাইকে একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা বাংলা ভজন মানে তাহলে পদাবলী দীন কৃষ্ণ দাস, বৈষ্ণব কবি দীন কৃষ্ণ দাসের পদাবলী, কিন্তু ভজন মন চল যাই, মন চল যাই, মন চল যাই, মন চল যাই। ও মন চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবর দ্বাদশ গান, কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাটে বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। আসলে কেউ পয়সা দিতে আসবেন না, আমাকে পয়সা দিতে হবে না। কমিটির বাবারা যাচ্ছে, নব উদ্ভাবিত নব মন্দির নির্মাণ হবে। প্রত্যেকে কৃপা করে ভগবানের নতুন মন্দিরের জন্যে সাহায্য করবেন। তবে যারা বেশি কিছু দিতে চান তারা আমার কাছে আসবেন, আর যারা সীমিত কিছু দিচ্ছেন আমার বাবারা যাচ্ছে ওদের কাছে দিয়ে দেবেন। চলুন ওরা যাক, কিন্তু আমাদের বসে থাকলে চলুন, আমাদের যেতে হবে, তাই তো। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সুজন্য ভাপাদ পদ্ম করিয়া স্মরণ, দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। ভগদীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন।
চলো যাই মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি বল। মদন प्रेम से बोलो वृंदावन धाम की, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की, श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी महा रानी हमारी, त्रिभुवन सर्गो मतो पाताल, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारे, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जब ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ও মায়েরা, রাধা ভজন শুনতে গেলে आगे आत्मनिवेदन करते हैं। हाथ ऊंचा करो, अरे पैसा नहीं लगेगा, हाथ ऊंचा करो, आत्मनिवेदन लगाओ। केमन स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सबको दाता राधा रानी, सबको दाता राधा रानी, कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, गोकुल में, नंदोगांव में, बरसाना में, नानगली में, मानगली में, कुंदगली में, शेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, जोर से बोलो, प्रेम से बोलो, भाव से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छप्पन कुटुरा, नंदोगांव में, बरसाना में, तान गली में, मान गली में, कुंज गली में, जतीपुरा में, गोवर्धन में, कुंड में, कुंड में, शाम कुंड में, सखी कुंड में, उदप कुंड में, भरत कुंड में, तीवन में, तीवन में, द्वादश वन में, मोहावन में, साल वन में, कमल वन में, मधुवन में, विधुवन में, मंडीवन में, इडलीवन में, मधुवन में, निधुवन में। प्रेम से बोलो राधा रानी की।
মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়। ওগো নব বৃন্দাবনে সকল নাম হয় সকলি আনন্দময়। এবার প্রশ্ন করছি কিন্তু উত্তর দেবেন। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে? কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে? কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রস উপাজয়ে সুধার জন্ম হয়? চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয়ে মাঝারে হৃদয় মাঝারে অষ্টকালীন চলছে না, এটা করতেই হবে, নাহলে আপনি স্মরণে আসতে পারবেন না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। সকালবেলা মায়ের কাছে বিদায় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল দ্বাদশ রাখাল সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠ বিহার করতে গেছে। হঠাৎ খেলতে খেলতে শ্রীদামের দিকে তাকালেন। এই শ্রীদাম, যখন এসেছিলাম পূর্ব গগনে রবি উদ্ভাসিত ছিল, এখন পশ্চিমে রবি অস্তাচলে ডুবু ডুবু চলছে। গাছটা একটু টাচ দিই নাকি? এখানে একটা বড় গান আছে তো, গাছটা কি টাচ দেবো? আহারে ও ও ও পালে ঝড়ো করো ওয় ও শ্রী শ্রীদাম শ্যাম আয়া করে শ্রীদাম শানে দাও গায় ও শ্রীদাম রে ও ও আরে পাল ঝড়ো করো ও শ্রী শ্রীদামার গগনে আর গগনে বেলা না আই রে ও শ্রীদাম রে ও ও পাল আরে পাল ঝড়ো করো ও শ্রী শ্রীদামার গগনে ও ভাই আর গগনে বেলা না আই রে ও শ্রীদাম রে ও ভাই এখন ঘরে যেতে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে শ্রীদাম রে আমার মায়ে বুঝি না নাম যে ও করে রে এখন ঘরে এখন ঘরে যেতে হবে ও শ্রীরাম রে কার গগনে বেলা ও নাই রে
রে শ্রীরাম মায়ে বুঝি নাম যে করে রে আর গগনে বেলা নাই রে তেরা মায়ে বুঝি নাম যে ও করে রে এখন ঘরে যেতে হবে সেরা মায়ে বুঝে নাম যে করে রে আর গগনে বেলা নাই রে আর গগনে বেলা ও নাই রে এখন ঘরে যেতে হবে এরা আয়ে বুঝি নাম যে ও করে রে এখন ঘরে যেতে হবে আরে ওয়ে ও আরে পালে জড়ো করো অয় ও শ্রী জয়নিতাই খুব ছোট করেই গাইলাম, নালে এক একটা গানে এখন 40 মিনিট 50 মিনিট টানা যায়, কিন্তু সময় নষ্ট করে তো লাভ নেই। আমি খালি জানিয়ে দিতে চাইলাম যে কীর্তনের এটাই ফসিট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন গানটা এবার শুনি নাকি? এত সকা থাকতে শ্রীদামকেই বলতে হলো, আর কেউ ছিল না নাকি? সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সারে নিসা নিধা পা ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নিসা পাল জড়ো করো শ্রীদাম রাগ দেশ শান দেয় শ্রীরাম পাল জড়ো করো সিদা সন্দেহ সিংহা সাধনে বিষম খাই নাম করে মা সগুনে বিষম খাই নাম করে মা আমি নইলে বিষম খাবো বা কেন? নইলে বিষম খাবো বা কেন? আমার মায়ে বুঝি নইলে বিষম থাক। ও মায়েরা, ছেলে যদি দূরে থাকে, মা যদি ঘরে নাম করে, ছেলে কি হয়? বিষম খায় না?